হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সঙ্গে লবঙ্গ লতিকা রেসিপি শেয়ার করব। লবঙ্গ লতিকা খেতে খুবই ভালো লাগে, খুব ক্রিস্পি হয়। চলুন তবে রেসিপিতে যাওয়া যাক। লবঙ্গ লতিকা তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করব। ডো তৈরি করার জন্য নিয়েছি নুন, 2 টেবিল চামচ ঘি আর 2 কাপ ময়দা। প্রথমে আমি ময়দার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, ঘিটা দিয়ে দেব। এরপর ঘিটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ঘিটা ময়দার সঙ্গে ঠিকঠাক মিশেছে নাকি বোঝার উপায় হলো যখন ময়দাটা হাতে করে চেপে ধরবেন, যখন দেখবেন যে লাড্ডুর মতো হয়ে গেছে তখন বুঝে নেবেন যে ময়দাটা ঠিকঠাক মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম হবে না, মোটামুটি শক্তই হবে। ডোটা তৈরি হয়ে গেছে, দেখুন আমি কতটা শক্ত করে মেখেছি। এখন আমি ডোটা 30 মিনিট ঢেকে রেখে দেব। 30 মিনিট পর আমি লবঙ্গ লতিকাগুলো তৈরি করব। যতক্ষণে আমার ময়দাটা সেট হচ্ছে ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দেব, 2টো এলাচ দিয়ে দিলাম। এলাচটা হালকা নেড়ে চেড়ে নেব। একটা আমি নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দেব। প্রথমে আমি নারকেলটা 30 সেকেন্ড নেড়ে নেব। পঞ্চাশ গ্রাম খেজুরের পাটালি গুড় নিয়েছি, দিয়ে দেব। 4 টেবিল চামচ চিনি নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন কিংবা শুধু গুড় দিয়েও করতে পারেন। মিষ্টিটা আমি আমার টেস্ট মতো নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন। আমি লো মিডিয়াম ফ্লেমে পুরটা তৈরি করে নেব। চিনি আর গুড়টা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ আমি নাড়তে থাকবো। চিনি গুড়টা মেল্ট হয়ে গেছে, আমি আর একটু শুকনো শুকনো করতে চাই। শুকনো শুকনো হয়ে গেছে, পুর তৈরি হয়ে গেছে। পুরের মধ্যে যে এলাচগুলো দিয়েছিলাম, এলাচগুলো তুলে নেব। এরপর আমি ফ্লেমটা অফ করে দেব, পুরটা ঠান্ডা করে নেব। 30 মিনিট হয়ে গেছে, ডোটা আমি ভালো করে আরেকটু মেখে নেব। মাখা হয়ে গেছে, ডো থেকে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে নেব। আমি এই সাইজের লেচি নিয়েছি, আপনারা এর থেকে ছোট কিংবা বড় করে নিতে পারেন। সবগুলো লেচি কাটা হয়ে গেছে, আমি একটা লেচি নিয়ে বাকিগুলো ঢেকে রেখে দেব, বাতাস পেলে শুকিয়ে যেতে পারে। আমি একটা লেচি নিয়েছি, লেচিটা প্রথমে ভালো করে গোল করে নেব। গোল করা হয়ে গেছে। অল্প একটু শুকনো ময়দা নেব। এরপর আমি রুটির মতো বেলে নেব। বেলা হয়ে গেছে, মাঝখানে আমি কিছুটা পুর দিয়ে দেব। এরপর আমি চারদিকে জল দিয়ে দেব। এখন আমি এভাবে ভাঁজ করে দেব, দুই দিকটা হাত দিয়ে ভালোভাবে চেপে দেব। এই দিকটাও ঠিক একইভাবে ফোল্ড করে দেব, সাইডগুলো হাত দিয়ে চেপে দেব। এরপর উল্টে দেব, এই দিকটাও জল দিয়ে দেব। জল দেওয়ার ফলে যখন ভাজবো তখন খুলবে না, আঠার কাজ করবে। এই দিকটা এভাবে চাপিয়ে দেব, অপর দিকটাও ঠিক একইভাবে চাপিয়ে দেব, হালকা একটু চেপে দেব। যেহেতু এটা লবঙ্গ লতিকা তাই লবঙ্গ লাগবে। আমি একটা লবঙ্গ নেব, লবঙ্গ নিয়ে ঠিক মাঝখানে এভাবে আটকে দেব। লবঙ্গ লতিকার শেপ দেওয়া হয়ে গেছে, আমি একইভাবে বাকি লবঙ্গ লতিকাগুলো শেপ দিয়ে দেব। সবগুলো লবঙ্গ লতিকার শেপ দেওয়া হয়ে গেছে। এখন ডিপ ফ্রাই করব, সেই জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করবেন না, মিডিয়াম গরম তেলের মধ্যে আমি ডিপ ফ্রাই করব। আমি একটা একটা করে লবঙ্গ লতিকাগুলো দিয়ে দেব।
আমি লো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। যদি হাই ফ্লেমে ফ্রাই করেন তাহলে ক্রিস্পি হবে না, লুচির মতো হয়ে যাবে। একদিকটা ফ্রাই হয়ে গেছে, উল্টে দেব। একটু সময় নিয়ে ফ্রাই করতে হবে। এভাবেই আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। দেখুন লবঙ্গ লতিকাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আমি আর একটু গোল্ডেন করে ভাজতে চাই। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একইভাবে বাকিগুলোও ফ্রাই করে নেব। এবার চিনির রস তৈরি করব। সেজন্য একটা পাত্রের মধ্যে আমি 1 কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। হাফ কাপ জল দিয়ে দেব। ফ্লেমটা অন করে দিলাম। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। চিনিটা মেল্ট হয়ে গেছে, আমি আরো 2-3 মিনিট এভাবেই নাড়তে থাকবো। চিনির রস তৈরি হয়ে গেছে। 1 মিনিট পরে আমি লবঙ্গ লতিকাগুলো রসের মধ্যে ডুবাবো। একটা একটা লবঙ্গ লতিকা আমি রসের মধ্যে ভালো করে মাখিয়ে তুলে নেব। একইভাবে বাকি লবঙ্গ লতিকাগুলো রসের মধ্যে মেখে তুলে নেব। এরপর আমি সার্ভ করে দেখাবো।